জগতের অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, অতি কনিষ্ঠ, অতি নগণ্য, কৃষ্ণ প্রেম হেনা, কৃষ্ণ মাধুর্য হেনা, কৃষ্ণ ভজন সাধন হেনা শ্রীমতী বৈশাখী রানীরা আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের প্রত্যেকের শ্রী চরণ কমলে শত সহস্র কোটি কোটি ধন্যবাদ প্রণাম। একত্রিত করতে পারে দূর দূরান্ত থেকে যদি ভক্তের আগমন হয় এই স্থানে, এই গ্রামের মধ্যে, রাধে সাউন্ডটা একটু মোটা করে দাদা, রাধে তোর হরি বল, ঠিক আছে রাধে। তারা অবশ্যই মনে মনে ভেবেছে সকল ভক্তবৃন্দকে যদি একত্রিত করা যায়, কারণ কলিহত জীবনের হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। শাস্ত্রে বললেন হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা, গতি নাই গতি নাই গতি নাই, একমাত্র হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। ও মাইনা গতি আছে গো? গতি নাই। যদি কেউ পার হতে চাও, ভবনদী যদি কেউ পার হতে চাও, তাহলে তাকে হরিনাম বলতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বদন হরি বলতে হবে, হরির বাসনে এসে বসতে হবে, হরির নাম গাইতে হবে, সাধু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, নয়তো পার হওয়া যাবে না। ওই ভবনদী পার ঘাটাতে গিয়ে পার হতে পারবো না। ভগবান থাকে কোথায় বাবা? ভগবান কোথায় থাকে জানেন? একদিন নারদ মুনি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে ডেকে বলছে, প্রভু তুমি মর্তে থাকো নাকি পাতালে থাকো নাকি স্বর্গে থাকো, আমার বড্ড জানতে ইচ্ছে করে। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ নারদ মুনির প্রশ্নের উত্তর দিচ্ছে, নারদ আমি কোথায় থাকি জানো? যেখানে যাত্রাপালা, যেখানে বাউল গান, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে কিন্তু আমি থাকি না। প্রভু তাহলে তুমি কোথায় থাকো? নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে জগিনা হৃদয় নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব কৃষ্ণমি হে নারদ। ও নারদ, নাহং কৃষ্ণামি মানে বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না। প্রভু তাহলে তুমি কোথায় থাকো? যোগিনা হৃদয় নাচে, আমি যোগী মনি ঋষিদের হৃদয়েও থাকি না। প্রভু তাহলে তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? মাদ ভক্ত, আমার ভক্তরা যেখানে যত্র গায়ন্তি, খোল করতাল সঙ্গে করে নিয়ে আমার মধুমাখা হরি নাম গায়, তত্ত্বপৃষ্ঠমি হে নারদ, আমি তো সেই স্থানেই থাকি হে নারদ। তাহলে বাবা এখানে হচ্ছে না কি? ও মায়েরা কি হচ্ছে গো এখানে? কি হচ্ছে? কথা বলা বলি, গল্প করা, গল্পের আসর বসেছে তাই তো? এখানে হচ্ছে ভগবানের লীলারস, ভগবানের নাম গুণগান হচ্ছে। তাহলে বলুন তো অতি প্রিয় বেশি ভালোবাসে ভগবানকে? ভগবান আমাদের মতো যারা সাধুগুরু বৈষ্ণব যদি জাগরিত করতে পারে তাহলে তো ভগবানকে দেখা যায়। বাবা এই যে দেখুন আকাশে চাঁদের উদয় হয়েছে বাবা, পুকুরে যদি কচুরি পানা হয়, আকাশে চাঁদ উঠেছে ঠিকই, পুকুরের মধ্যে কি সেই চাঁদকে দেখা যাবে? কেন না? পুকুরে কি হয়েছে বাবা? কচুরি পানা। ও মায়েরা, কচুরি পানা যদি পুকুরের মধ্যে হয়, আকাশে চাঁদ উঠলে সে চাঁদটাকে দেখা যায় না, তাই তো? তাহলে দেখুন সেই কচুরি পানাটাকে যদি কেউ একবার পরিষ্কার করতে পারে বাবা, তাহলে কিন্তু আকাশের চাঁদ জলের মধ্যে দেখা যায়। তাহলে সেই কচুরি পানাটাকে পরিষ্কার করা যায় কেমন হবে? যদি কেউ জাল ফেলাতে পারে বা যদি কেউ ছাঁকুনি ব্যবহার করে, তাহলে কিন্তু এই জাগতিক জগতে পুকুরের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই বাহ্যিক জগতের পুকুরের কথা বলছে না গো, বলছে কোন পুকুর? আমাদের এই হৃদয়রূপী পুকুর। বাবা হৃদয় আকাশে কিন্তু গৌর চাঁদের উদয় হয়েছে, কিন্তু আমাদের পুকুরের মধ্যে হয়েছে কচুরি পানা, ময়লা আবর্জনায় ভরা। তাহলে কোন কচুরি পানা, কোন ময়লা আবর্জনা? ষড়রিপুর পানা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই সকল ছয়টি পানার মধ্যে আমাদের এই হৃদয়টা, হৃদয় পুকুরখানা এমন ভাবে জর্জরিত হয়ে আছে, হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়েছে, কিন্তু
চাঁদের আলো হৃদয় আকাশে পড়ছে না। নিতাই গৌর হরিবল।